আমরা প্রবাসী বাঙালিরা যখন বছরে একবার বা দু বছরে একবার দেশে ফিরি তখন আনন্দ যেমন হয়, সবার সাথে সময় কাটানোর সুযোগ পাই, তেমন থেকে যায় অনেক কিছু রেসপন্সিবিলিটিস। আজকের ভিডিওটায় আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আমার দেশে ফেরার পর মায়ের অপারেশন, কিছু রেসপন্সিবিলিটিস এবং তার সাথে আত্মীয় পরিজনদের সাথে দেখা। আমি সুনন্দা, প্রবাসী আমার জগতে তোমাদের সবাইকে ওয়েলকাম। আমি আগের ভিডিওতেও তোমাদের বলেছি যে আমার কলকাতা আসার মেন কারণটা হলো মার অপারেশন আছে, তো সেই হিসেবে একটা বড় রেসপন্সিবিলিটি রয়েছে। তো এখানে আমি তোমাদের সাথে শেয়ার করছি সেই ভিডিওটা। প্রথমে মায়ের দ্বিতীয় অপারেশনটা অন্য একটা হসপিটালে হবে, তো সেখানেই আমরা শিফট করে নিয়ে আসলাম। এখন সকালবেলা আমি যাচ্ছি, অফিস টাইমটা পেরিয়েই যাচ্ছি, আমাদের অপারেশনের টাইমটাও দুপুরবেলা পড়েছে। তো আমি ট্রেনে করে আগে পৌঁছে যাচ্ছি, বাবা পরে আসবে বিকেলে, অপারেশনের পর অনেকক্ষণ থাকতে হবে আজকে। তো এই দেখো তোমাদের হসপিটালের এখানটা একটু ঘুরে দেখা, একটু ফাঁকা রয়েছে, যদিও অ্যালাউ নয়, এখানে সিসিটিভি আছে, তাও আমি তোমাদের সাথে একটু শেয়ার করছি। এখানে মায়ের আজকে নি অপারেশন হবে, আগের অপারেশনটা হয়ে গেছে, আগে একই পায়ের অন্য একটা অপারেশন ছিল। তো এবার তোমাদের সাথে শেয়ার করছি আগের দিন রাত্রে যখন মাকে ভর্তি করলাম এখানে, তো সন্ধ্যে 6টার সময় আমাদের আসতে বলেছিল, সব রকম টেস্ট ওরা করে নিল, প্রাইমারি যেগুলো দরকার আছে। তো তারপর মা একটু টেনশানেই ছিল যে হয়তো মাকে কেবিনে নিয়ে যাবে, মানে ওপরে যে যেখানে থাকার বেড সেখানে নিয়ে যাবে, আমরা হয়তো সেখানে যাব না, আমরা বাড়ি চলে যাব। তো স্পেশাল রিকোয়েস্ট করাতে আমাদের অ্যালাউ করলো, বললো একজন একজন করে আসুন, একটু কথা বলে যান, উনি যতক্ষণ না ডিনারটা করছেন ততক্ষণ পর্যন্ত একটু নর্মালও হবেন, ভয় পাচ্ছেন যেহেতু, তো ওনাকে একটুখানি স্টেবল করে দিয়ে আপনারা যান, পেপার ওয়ার্কস রয়েছে নিচে, 1 ঘন্টা পর ওগুলো সেরে তাহলে যাবেন। তো মাকে এখন চা দিয়েছে, তার সাথে কিছু স্ন্যাক্স দিয়েছে, আশেপাশে আরও 2-3 জন আছে, মার সাথে ভালো আলাপ হয়ে গেছে, ড্রেস চেঞ্জ করিয়ে দিয়েছে, হাসি খুশি আছে, তো বেশ ভালোই এদের ব্যবহার, ভালোই লাগছে। এবার তোমাদের সাথে শেয়ার করি হসপিটালের ভেতরটা। এটা হচ্ছে পরের দিন সকাল, মানে যেদিন অপারেশন হবে। আমি চলে এসেছি আগে, তো এখানে যেহেতু ভিডিও অ্যালাউ নয়, সিসিটিভি রয়েছে, তাও আমি তোমাদের সাথে একটুখানি শেয়ার করি ভেতরটা। এই দেখো এখানে কিছু কিছু ওয়ার্ড এখনও কমপ্লিট হয়নি, মেল ওয়ার্ডগুলো এখনও চলছে কাজ, তো এখানে রিপেয়ারিং চলছে কিছু জায়গায়। এখানে মাকে রিকভারি রুম থেকে এবার নিয়ে যাচ্ছে ওটির দিকে, তো 1/2 ঘন্টা আগে আমাদের আসতে বললো ওটির, আমরা এসছি এখন। অ্যানাস্থেশিয়া প্রসেস কমপ্লিট হয়ে গেছে, এবার ওটিতে নিয়ে যাচ্ছে। মার বিপি একটুখানি ফ্ল্যাকচুয়েট করছিল, ওরা স্টেবল করেই নিয়ে গেল ওটিতে। ডাক্তারের সাথেও কথা হলো, বললো চিন্তার কারণ নেই, ওটি হয়ে গেলে 3 ঘন্টা পর ওরা আবার ডাকবে। ওটির পর আমাদের আবার ডেকেছিল রিকভারি রুমে, কিছুক্ষণ আবার স্টেবল করে ওরা এখন মাকে জেনারেল বেডে নিয়ে যাচ্ছে লিফটে। এই দেখো, তো আমাদের আবার বললো যে সন্ধ্যে 6টার পর ডাকবে। জেনারেল বেডে দিয়েছে, কিন্তু মার এখনও সেন্স আসেনি, ব্লিডিংও হয়েছে, তো বললো একজন করে এসে আপনারা জাস্ট দেখে যান। মাকে দেখতে এলাম, বলতে পারো আজকে মাকে ডিসচার্জ করছে, তো বাড়ি নিয়েই যাবো, সেই জন্য একবার করেই আসছি। মানে বড় যুদ্ধ গেল আমাদের, একই পায়ে 2খানা অপারেশন হয়েছে, তো সেই হিসেবে প্রায় 15 দিনের ধাক্কা, আমরা হসপিটাল ঘর পরে আজকে বড় যুদ্ধ শেষ। চলো গিয়ে জিজ্ঞাসা করি কেমন আছে, আজকে ডিসচার্জ করবে, হ্যাপি ছিল কালকে সন্ধ্যাবেলা, গিয়ে জেনে নিই কেমন আছে। ডিসচার্জ করবে, তো কেমন ফিল করছো বলো? আচ্ছা, কি বলবো? বলো কেমন লাগলো তোমার? নমস্কার, পর আমি জেবিসি হসপিটালে আছি। খুব ভালো খুব ভালো ওটি হয়েছে, ডাক্তার গিয়ে খুব ভালো, এরা সবাই প্রত্যেকে খুব সুন্দর, আমি প্রত্যেকের ব্যবহারে অভিভূত। হ্যাঁ, খুব কেয়ার করেছে, আর সকলে খুব কেয়ারি, আর খুব মানে প্রত্যেকে খুব আমাদের সঙ্গে খুব ভালো কোঅপারেট করেছে। এর জন্যে আমরা খুবই গর্বিত। নমস্কার। আর এখন আনন্দ হচ্ছে তো, হুম হুম 2 দিন কথা বলতে পারিনি, এখন যেই শুনেছে ছুটি হবে এখন আনন্দ করেছে, একটু কষ্টও হয়েছে খুব। হ্যাঁ, আমরা খুব হ্যাপি। খুব 2 জন বন্ধুও হয়েছে, ওদিকে একজন বন্ধু পেয়েছে, এদিকে একজন বান্ধবী, তো এদের আবার ফোন নাম্বার নিয়েছে, বাড়িতে গিয়ে কন্ট্যাক্ট করবে। হ্যাঁ, তো চলো আবার পরে কথা হচ্ছে, আজকে কখন ছাড়বে জানি না, 2-3 ঘন্টা বললে টাইম লাগবে। বাড়ি যাচ্ছে, হাতে হাত দিয়ে হবে, এখন মনে শান্তি। হ্যাঁ, আমি জেবিসি হসপিটাল থেকে এবার Release হয়ে বাড়ি হ্যাঁ রিলিজ হয়ে বাড়ি যাচ্ছি।
মার অপারেশনের পর 7 দিন আমি বাড়ি থেকে বেরোতে পারিনি। তারপর অনেকবার প্ল্যান হয়েছে বন্ধুদের সাথে, এমনকি সঞ্জয় দা, স্বাতীদি আমার খুব প্রিয় দুজন মানুষ, তারাও অনেকবার ইনভাইট করেছে, কিন্তু 7 দিন বেরোতে পারিনি কারণ মার নতুন অ্যাটেন্ডেন্ট, তারা কীরকমভাবে রাখছে সেটাও একটু দেখার বিষয় ছিল, ওষুধপত্রগুলোও খুব কেয়ারে দিতে হয়েছিল। তো সেটা সেরেই 7 দিন পর আমি যাচ্ছি এখন স্বাতীদি সঞ্জয় দার বাড়িতে। এই দুজন কাপেলকে আমার খুব ভালো লাগে, এরা আমার খুব কাছের মানুষ। সঞ্জয় দা হচ্ছে আমার স্কুলের সিনিয়র প্লাস অনিসের বন্ধু, আর স্বাতীদি হচ্ছে সঞ্জয়দার গার্লফ্রেন্ড, এখন বিবাহিত, ওরা ম্যারিড কাপেল। তো স্বাতীদির সাথে আমার বন্ধুত্বটা শুরু হয় আমার বিয়ের রিসেপশন থেকে। আর বিয়ের দিন ওদের সাথে অতটা আলাপ হয়নি, বিয়ের দিনে ওরা এসেছিল, তবে সঞ্জয়দার সাথে আমার আলাপ ছিল স্কুলে, দেখতাম, কথা হতো, বাট ওদের সাথে আলাপটা আমার বেড়ে যায় বিয়ের পর। ওদের সাথে ঘুরতেও বেরিয়েছি, খুব সুন্দর সময় কাটিয়েছি। আমি যখন একা ইন্ডিয়া গেছিলাম করোনার আগে, মানে কোভিড সিচুয়েশনের আগে, তখন স্বাতীদির সাথে অনেক দিন আমরা পার্ক স্ট্রিট ঘুরতে গেছি। সঞ্জয় দা আগে চাকরির সূত্রে বাইরে থাকতো সাউথের দিকে, তো স্বাতীদি কলকাতায় থাকতো। আমার কলকাতায় গিয়ে স্বাতীদির সাথেই ঘোরাঘুরি হয়েছিল এর আগে যখন গিয়েছিলাম। স্বাতীদি খুবই শৌখিন মানুষ এবং শান্তিনিকেতনের বিভিন্ন কালচার স্বাতীদিরও খুব পছন্দ, আমারও খুব পছন্দ। তো ঘরে তোমরা দেখতে পাবে ডেকোরেশনের মধ্যেও সেই ছাপ। চলো তোমাদের একবার স্বাতীদির ঘরটা ঘুরে দেখাই। স্বাতীদি সত্যি টেস্টটা খুব সুন্দর, কোন জায়গায় কোনটা লাগাতে হবে। এই পুতুলগুলো হচ্ছে আমাদের কৃষ্ণনগরে। কৃষ্ণনগরে এখন এরকম নিখুঁত কাজ হয়, পুতুল বিখ্যাত। এখানেও আছে দুজন, ছোটবেলায় আমার ছিল, সেগুলো আমার ভাই ভেঙে দিয়েছিল। তারপর এইটা হচ্ছে বিষ্ণুপুরের বিখ্যাত ঘোড়া, মাটির পোড়া মাটির ঘোড়া, বিষ্ণুপুরের মন্দিরগুলো। আর এখানে ওগুলো বিষ্ণুপুরের, এই বিষ্ণুপুরের ডোকরার কাজ আমাদের মানে বাঁকুড়া জেলা আর আমাদের তো বীরভূমে ডোকরার কাজ হচ্ছে বিখ্যাত। এই পেতল দিয়ে এই কাজটা হয়, প্রচুর শিল্পী রয়েছে। নিচে একটা আছে পালকি, দেখো রূপটা এত সুন্দর, এত নিখুঁত কাজ। কাজগুলো খুব সুন্দর। এই প্যাঁচাটা দেখো কেমন কাজ করেছে। এই যে যারা এই কাজটা নিয়ে আমি বলতে চাই যে করেছে, রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত। এই ছোটোর মধ্যে কাজ করাটা কঠিন না? কঠিন। আর এরা সব রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত, মানে রেজিস্টার যারা, যারা যারা আর্টিস্টিয়ান আর কি, যারা এটা তুমি তোমার ভাই পুজো করছে। এটা তুমি তোমার জানমান বন্ধুদের দেখো। স্বাতীদির ভাই শানু এখন পুজো করছে। এই সরস্বতী মূর্তিটা তোমাদের পরে আমি দেখাচ্ছি জুম করে, অপূর্ব সুন্দর এবং টোটালি আনকমন, এরকম রূপ আমি দেখিনি সরস্বতীর। দেখো, এটা ভাই নিয়ে এসছে, ভাই কোথাও স্বপ্ন দেখেছিল তো ও ওটা নিয়ে এসছে কোথাও থেকে কিনে, সেটা ডেসক্রিপশন পরে স্বাতীদি দেবে। উড়িষ্যা আর্টিস্টের পেন্টিং, এইটাকে মানে পটচিত্র বলি না আমরা, সেই কনসেপ্ট থেকে আসা। এইটা করতে গিয়ে তোমার 1 মাস 2 মাস লাগে, এরকম ধরনের কিছু আঁকা রয়েছে। এটা একটা পটচিত্র মেদিনীপুরের একটা গ্রামে, সবে তুমি এইখানকার গ্রামের সব পাবে, মেদিনীপুরের একটা গ্রামের শিল্পীদের, পুরো পুরো গ্রামটা এরকম আঁকে। আর এটা হচ্ছে একজন শিল্পী এঁকেছে শান্তিনিকেতনে, মানে বীরভূমে, হাতে আঁকা, একটানে আঁকা। এটা আমার স্পেশালিটি হচ্ছে এটাই, এক তুলিতে এঁকেছে, এক তুলি এঁকেছে, এত বড় আঁকেছে। আর এইদিকে একটু তুমি আমাদের রাজ্যের সব কিছু পাবে, ভারতবর্ষের একদম নিখুঁততম। আর এটা হচ্ছে পুরুলিয়ার, আমাদের পুরুলিয়ার যে ছৌ নৃত্য হয় সেখানকার। শান্তিনিকেতন করে হাতের কাজ দেখো কেমন, একটা পাথরের মধ্যে নিখুঁত আঁকা। এখানে সবাই রয়েছেন, গণপতি থেকে শুরু করে গণেশা, তারপরে তোমার শ্রীকৃষ্ণ, বিট্টাল, তারপরে তোমার এখানে শিবের যে তাণ্ডব নৃত্য সেই পোজে রয়েছেন। এটা মনে হয় কোনো দেবী না, ইনিও দেবী নন, ইনি শিবেরই একটা রূপ, শিবেরই একটা রূপ দাঁড়িয়ে রয়েছেন। 3-4টে দেবতা একসাথে হাতে ধীরে মেডিটেশন করা যাবেন ভাবে, অপূর্ব। টোটালি ইউনিক জিনিসটা। তামিলনাড়ু, এটা ভালো করে তোলো, এটা ভালো হয়েছে বেশ, অনেক অনেক গল্প হলো, কিন্তু এটার আউটকাম চাই আমি, নাহলে পুরো গল্পই থেকে যাবে। মানে এটা হাতে করে বানিয়েছে স্বাতীদির সামনে দাঁড়িয়ে। হ্যাঁ, একদম তামিলনাড়ুতে এরকমভাবেই পাথরের কাজ হয় সুন্দর মতন। দেখো
ঠিক আছে? এটার নামটা বলো। এটা একটা তোমার মানে না একটা স্পিসিস রয়েছে কিন্তু লতানো স্পিসিসের মধ্যেই, যার থেকে কিনেছি সেই নাম বলতে পারিনি, কিন্তু এইরকমই মানে টোটালি লতানো। আনকমন একটা জিনিস। একদম আনকমন। এটা তো নিশ্চয়ই দেখেছিস। এটা পার্থ। এটা পার্থ, পার্থ এই যে এটা। সাথীদির নাম দেও না, এটার নামই না পার্থ। সত্যি নাম পার্থ এটা। এই যে আইসক্রিম ফুল বলে এটাকে, এগুলো সব শান্তিনিকেতন থেকে আনা আমার আইসক্রিম ফুল। আর এটা দেখেছিস? এটা বনসাই, এটা মা, বনসাই। এটা আমাদের ওখানে এটা পাওয়া যায়। অসাধারণ পাওয়া অসাধারণ। যায়। এটা পাওয়া যায়। ঠান্ডা এটা উইন্টার হার্বস যেগুলো বলে, আচ্ছা ওরকম মানে উইন্টারে বাঁচে। হতে পারে, কিন্তু এটা সারা বছর বেঁচেছে আমার। আর আমার আমরা কষ্ট করে রেখেছি, কিন্তু শীতকালেই মেনলি শুধু উঠেছে, শুধু শীতকালের এগুলো। শীতকালের পর এগুলো আবার চলে আর যায়। এগুলো ডালিয়ার স্পিসিস আছে। ডালিয়া আছে, তারপরে তোমার গাঁদা ফুল আছে, কয়েকটা নাম আমি জানি না। তারপরে তোমার হ্যাঁ এইগুলো হচ্ছে তোমার ওই, কালঞ্চ আছে, কিন্তু আমরা কালঞ্চ কিনিনি এবার। এগুলো ওই গোলাপ ফুলের সাথে দেয় না স্টিকে? না না না, হ্যাঁ দেয় অনেক সময়, কিন্তু এটা একটা সুন্দর নাম রয়েছে। কি নাম বললো জানি? এটা একটা চিত্রার একটা ভার্সন। ওদের কাগজ ফুলই বেশি আছে। আর গোলাপ গোলাপ বোগেনভেলিয়া গুলো দেয়। কিন্তু বোগেনভেলিয়া এগুলোকে আমরা কি কাগজ ফুল বলি না ওইগুলো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই দেখবে এটা ওই কোনায়। এখানে তো পুরো পাগল হয়ে যাবি বাবা, দেখে। তুমি তো পুরো বাগান হয়ে গেছে বড়। হ্যাঁ পুরো বাগানই তো। এদিকটা তো খালি পায়ে- জুতো পরে আসলে ভালো হতো। কিন্তু জুতোটা ওই যে নোংরা আছে ওই জন্য। বাবা, অন্ধকার। দে আমার টর্চটা আমি ধরছি। সঞ্জয় দে। তুমি গ্লাসটা নিয়ে পড়ো না উল্টে। দেখ দেখ এই দেখ কেমন কালার দেখ। হ্যাঁ, ডিফারেন্ট কালার এগুলো। একটা গাছে 3টে কালার। আর এদিকে নিয়ে আয় নতুন বাগান। নতুন বাগানটা কিন্তু ছোট বাগান। এটা দেখো, এগুলো গোলাপ এটা গাছ। দেখো, এটা অন্যরকম কালার। এটা মানে এখনো গজায়নি, ছোট ছোট হয়ে আছে। হবে আর ঝড়ে হয় ঝড়ে হয়। এটা দেখো, এখানে দেখো সব অদ্ভুত ধরনের জবা হয় আমার এখানে। ওইটাই যেটা নিচে দিয়েছে বাই কালার। না এটা আলাদা। এইদিকে দেখো আরো আছে সব অদ্ভুত। এই দেখো, এইটা দেখো, এই কালারটা দেখো, এটাকে চিত্রা বলে। তুমি এটা ব্লক করতে পারো, আমি বলছি। আচ্ছা, এটা চিত্রা। সাথীদির বাগান, আনকমন বাগান। এখানে সব আনকমন ফুল আছে। এখানে একটা আলাদা ভ্যারাইটি আছে। এটাও তো আমি দেখিনি কখনো এই না কালার। একদমই আলাদা ভ্যারাইটি। কিছু কিছু এখানে থাইল্যান্ড স্পিসিস রয়েছে, আর কিছু কিছু এখানে ইন্ডিয়ান স্পিসিসও রয়েছে। বাঁচে আমাদের এখানে এই টেম্পারেচারে গরমের সময়? দারুণ দারুণ অসাধারণভাবে আছে। এই যে এটা হচ্ছে এখানকার ইন্ডিয়ান। এই সাদাটা? হ্যাঁ, হ্যাঁ এই সাদাটা, কিন্তু ওইদিকে যে সাদাটা ছিল ওইটা থাইল্যান্ড স্পিসিস। চিত্রা বলে এখানে আছে। থোকাগুলো একটু এই অন্যরকম। যে থোকাটা অসাধারণ, এটা হচ্ছে থোকা। আমি তো তোকে দেখাবো বলে, তুই গাছ এত ভালোবাসিস। স্পেশালি ফুল গাছ তো আমার খুব ভালো লাগে। এটা তো চাপা গাছ। হ্যাঁ কাঠগোলাপ আচ্ছা। আচ্ছা। না সন্ধ্যা বলতে এটা এটা কি গাছ আছে রে? এইটা হ্যাঁ ঠিকই বলেছে। চাপা গাছই মনে হয়। চাপা গাছ, না না কাঠগোলাপ। কাঠগোলাপ হচ্ছে ওইগুলো। হ্যাঁ এইটা আর ওই যে দেখ ছোট পাতা হয়ে আছে। এই তো কাঠগোলাপ, কাঠগোলাপ না? হ্যাঁ হ্যাঁ, ঠিকই তো বলেছি। এগুলো এই হ্যাঁ, অ্যাডেনিয়াম। এটা অ্যাডেনিয়াম ওয়ান, মানে এটা এক ধরনের তুই গোলাপই বলতে পারিস। জানে। অ্যাডেনিয়াম গুলো বাড়ে না গোড়া থেকে? হ্যাঁ বাড়ে তো, মোটা হচ্ছে তো। মোটা হচ্ছে সবই মানে হয়েছে। গোড়া থেকে ছড়ালে আরো বাড়ে তো, স্প্রেড করে না গাছ হলুদ হয়ে গেছে পাতাগুলো। ঠান্ডায়। এই যে এইটা দেখো, এইদিকে দেখো, ওইটা ওই ইয়েলোটা না? এটা এটা তো হচ্ছে একটা সুইজারল্যান্ডের গাছ আছে। এটা পুরো লতিয়ে লতিয়ে পড়বে এরকম ধরনের। আর এইদিকে চলে আস। এটা 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 পদ্ম গাছ। এই থাইল্যান্ড স্পিসিস, এই সাদা আমার পদ্মটা দেখি। পদ্ম এবার প্রচুর ফুটেছে। এটা কি সাদা পদ্ম? একটা আছে দেশি পদ্ম, আর একটা একটু মানে পচে গেছে এখন হ্যাঁ। পাতাটা। এটা হ্যাঁ করা হয়েছে। নষ্ট হয়ে গেছে পদ্মটা। গরমকালে আবার হয়তো হবে। হ্যাঁ আবার কিন্তু এই পদ্ম পুরো এখন পচে গেছে, কিন্তু এই পদ্ম আমরা পুরো মানে দুর্গাপুজো পর্যন্ত দিয়েছি না এই পদ্ম ফুল। মাকে প্রতিদিন হতো, সেটার আমি ছবি পাঠিয়ে হ্যাঁ, দিয়েছি। শরৎকালে পদ্ম। হ্যাঁ প্রতিদিন একটা করে হতো আর দিতাম। এদিকে আসো। এখানে বে হয়েছে, দানাও বেরিয়েছে। রাত্রিবেলা বলে বোঝা যাচ্ছে না, কি সুন্দর। এখানে এখানে লাইটটা জ্বালানো থাকলে ভালো হতো, এখন আমাদের মানে বাইরে লাইটও নেই। যাক, এটা ফুটেও থাকে না। কত বড় গোলাপ গাছ এটা! কত বড় গোলাপ, কি 2 বছর এরকম বড় হয়েছে ভাব।
এগুলো বাবারে। মাটি যেহেতু পেয়েছে, ভালো মাটি ফেলেছিলাম। হ্যাঁ, আর এদিকে আমার রোদ্দুরে এটাও ঠিকঠাক আছে। হ্যাঁ, পুরো ঢ্যাপ 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 করে বড় হয়ে যায়। আর মাটি পেলে কিরকম পাগল হয়ে যায়, মাটির জন্য মানুষ পাগল হয়ে এগুলোর যায়। পেছনে এখানে একটা ভায়োলেট কালারের এটা। এগুলোর পেছনে আমাদের কোনো এফোর্ট নেই, কোনো Just কিছু পুঁতে দিতে হয় দিয়েছি, না, হয়ে গেছে। পুঁতে দিয়েছি হয়ে গেছে। না ন্যাচারাল সার, মানুষ না এরকমই সব হবে, ঠিক বেশি আছে। কিছু যত্ন করলে হবে না। কি সুন্দর লাগছে। তো এটা হচ্ছে সাথীদি গেটের এন্ট্রেন্স। আজকে খুব দারুণ এনজয় করেছি আমরা, ভালো খাওয়া দাওয়া করেছি। সাথীদি খুব সুন্দর ফ্রায়েড রাইস, পনিরের তরকারি রান্না করেছিল আজকে যেহেতু স্যাটারডে, আর আমি ভেজই পছন্দ করি বেশি। তো এই দেখো গেটের এখানটা আমি দেখাচ্ছি, কি সুন্দর লাগছে। দেখো গেটের ডিজাইনটাও খুব সুন্দর, আর্টসটাও খুব সুন্দর লাগছে। আনফর্চুনেটলি এখানে আমরা একটা ভিডিও করেছিলাম খুব সুন্দর, একসাথে 3 জনের মেমোরিজ। সাথে দিয়ে কিছু ডান্স পারফর্ম করেছিল একটা মজা করে। তো সেই ভিডিওটা কোনোভাবে ডিলিট হয়ে গেছে, আমি কেন জানি না, আমার ফোনে খুঁজে পাচ্ছি না কোন ফোনে করেছিলাম। পরে পেলে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। এখন ছোট ছোট ভিডিওগুলো আমি শেয়ার করছি। এখানেই সাথীদি খুব আশা করে একটা সুন্দর ডান্স করে দেখিয়েছিল। আমরা 3 জনে খুব সুন্দর মজা করেছিলাম আজকে, ভালো খাওয়া দাওয়ার পর আনন্দ করে। তো সেই ভিডিওটা ডিলিট হয়ে গেছে, আমার খুবই খারাপ লাগছে। তার সাথে টুকরো টুকরো কিছু ওদের ঘরের ডেকোরেশনে ঠাকুরেরও কিছু ভিডিও ছিল, আমি জানি না অন্য কোনো ফোনে হয়তো তুলেছি, ভুলে গেছি, খুঁজে পাচ্ছি না সেটা। তো পরে কখনো শেয়ার করব পেলে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। কিছু ফটোগ্রাফি ছিল, সেগুলো তোমাদের সাথেও শেয়ার করছি। কেমন লাগলো প্লিজ দেখে জানিও ভিডিওটা। ভালো লাগলে একটা লাইক করে দিও। ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে প্লিজ শেয়ার করতে ভুলো না। আর যদি তোমরা নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে তোমাদের সাথে আর একটা নতুন ভিডিও নিয়ে আমি আসছি। টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই বাই।